হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এই ভিডিওতে মূলত শিখব কিভাবে ইউটিউব চ্যানেলের নেম পরিবর্তন করতে হয়। এটি খুবই সিম্পল একটি প্রসেস। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ইউটিউব চ্যানেল নেম পরিবর্তন করার জন্য আপনার প্রথমে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার এই ইউটিউব চ্যানেলের যে লোগোটি দেখতে পাচ্ছেন সেখানে সিলেক্ট করবেন। একই নিয়মে আপনার স্মার্টফোনের মাধ্যমেও করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্য আপনার স্মার্টফোনে ক্রোম ব্রাউজার থাকতে হবে এবং ক্রোম ব্রাউজারটি ডেস্কটপ মোডে সেটিংস করার পরে আপনি একই নিয়মে করতে পারবেন। তো আপনি স্মার্টফোনের মাধ্যমেও ইউটিউব চ্যানেলের নেম পরিবর্তন করতে পারবেন। তো এখন আমরা এখান থেকে ইউর চ্যানেল অপশনটাতে যাব। এখানে ক্লিক করার পরে এখানে আমরা একটা ইন্টারফেস দেখতে পাবো। আমার যে ইউটিউব চ্যানেলটি আছে সেখানে আমি দেখতে পাচ্ছি কাস্টমাইজ চ্যানেল ম্যানেজ ভিডিওস। এখানে আমি কাস্টমাইজ চ্যানেলটাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখবেন একটা নতুন ট্যাব ক্রিয়েট হবে। এখানে আমরা লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফো তিনটে অপশন দেখতে পাচ্ছি। এইখানে দেখতে পাচ্ছি আমার চ্যানেল নেম দ্য মাইন্ড রিল্যাক্সেশন আর আমার চ্যানেল ডিসক্রিপশন। তো আমি আমার চ্যানেল নেমটা চেঞ্জ করার জন্য এই এডিট অপশনে ক্লিক করব। এখান থেকে আমি দ্য পার্টটুকু আমি রিমুভ করতে যাচ্ছি। আমি জাস্ট রাখতে চাচ্ছি যে আমার চ্যানেল নেমটা মাইন্ড রিল্যাক্সেশন। এখন আছে দ্য মাইন্ড রিল্যাক্সেশন। তো এখান থেকে আমি সিম্পলি আমার দাটা আমি এখান থেকে রিমুভ করে দিলাম। রিমুভ করার পর আমার চ্যানেল নেমটা ঠিক আছে কিনা, স্পেলিং ঠিক আছে কিনা চেক করলাম। হ্যাঁ, আমার মতো করে আছে এখানে। তো এখন আমি এটাকে পাবলিশড অপশনে ক্লিক করে এটাকে আমি পাবলিশ করে দিলাম। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নেম দ্য মাইন্ড রিল্যাক্সেশন থেকে মাইন্ড রিল্যাক্সেশনে হয়ে গেল। তো এখন আমার চ্যানেলটা আমি এখানে ভিউ চ্যানেলে ক্লিক করে দেখতে পাবো। আমার চ্যানেলের নেম খুব সহজে আমি চেঞ্জ করতে পারলাম। তো এইভাবে আপনি খুব সহজে ইউটিউব চ্যানেলের নেম পরিবর্তন করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।